আমরা মোল বলতে কি বুঝি? কোন মৌলের আণবিক ভর অথবা পারমাণবিক ভরকে গ্রামে প্রকাশ করলে সেই পরিমাণটাই হলো 1 মোল। বিষয়টি কি রকম? যে যদি মৌলিক পদার্থ হয় তাহলে কঠিন এবং সাধারণ স্বাভাবিক গ্যাসের জন্য আমরা অণু হিসেবেই লিখে থাকি, বাট গ্যাসের বেলায় কিন্তু আমরা পরমাণু এবং অণু দুটাই প্রকাশ করে থাকি। আবার যৌগিক পদার্থের ক্ষেত্রে সবসময় অণু হিসেবেই লেখা হয়। সুতরাং আমাদের এখানে নর্মালি এই মূল রাসায়নিক সমীকরণে প্রথমে পরমাণুর সাথে পরমাণু বিক্রিয়া করলে কি হয় সেটি এখানে একটা অপশন দেওয়া আছে। এটা তোমার কিন্তু লিমিটিং বিক্রিয়কের বিক্রিয়াটি দেওয়া আছে, ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন, ম্যাগনেসিয়াম অক্সাইড। এবং এই বিক্রিয়াটির মাধ্যমে কিন্তু লিমিটিং বিক্রিয়কের বিষয়টি কিন্তু তোমাদের বুঝে দেওয়া সম্ভব। আমি এটাই আমার মতো করে লিখে পুরো ব্যাখ্যাটা করে দিচ্ছি। তোমরা শুধু এটা দেখো, তুমি এই যে কোনটা কি পরিমাণ বিক্রিয়া করছে। যেমন 48 গ্রাম বিক্রিয়া করছে কি ম্যাগনেসিয়াম, অক্সিজেনের 32 গ্রামের সাথে যুক্ত হচ্ছে, তৈরি করছে কি এখানে হলো 80 গ্রাম। তাহলে এই যে 80 গ্রাম তৈরি হলো, এখন আমরা যদি এই বিক্রিয়াগুলোকে যদি একটু বিক্রিয়ার আঙ্গিকে সাজাই তাহলে অটোমেটিক্যালি কিন্তু আমাদের বেশ কিছু সূত্রের মধ্যে এগুলো ঢুকে পড়বে এবং সার্বিক পড়াটি কিন্তু অনেক সহজ হয়ে যাবে। এবং এখান থেকে যে প্রশ্নটি পরীক্ষায় দেওয়া হয় সাথে লিমিটিং বিক্রিয়ক। আমি জানতে চাচ্ছি লিমিটিং বিক্রিয়কের বিষয়টি তো আমাদের এখনো আসেনি নাকি? না স্যার, লিমিটিং বিক্রিয়ক আরেকটু পরে আছে। আরেকটু পরে আছে। তাহলে তোমরা এখানে চাইলে তুমি যে লিমিটিং বিক্রিয়কের অংশটি যখন আসুক তখন আমরা এটা করব, এবং এটার উপর ডিটেলস কিন্তু আমাদের ধারণা নিতেই হবে। এরপরে আছে সমস্যা, 5 গ্রাম ম্যাগনেসিয়াম ধাতু কয় গ্রাম অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। তো এই ম্যাগনেসিয়াম অক্সাইড তৈরি করার এই বিষয়টি নিয়ে আমি একটু বোর্ড শেয়ার করে দেখাই, বিষয়টা তাহলে ক্লিয়ার হবে। নর্মালি বিক্রিয়াটা বলতো, ম্যাগনেসিয়াম কার সাথে বিক্রিয়া করছে? ম্যাগনেসিয়াম প্লাস কি অক্সিজেন না? জি স্যার। এটা আগুনে পুরানো হলে ম্যাগনেসিয়াম কিন্তু উজ্জ্বল আলো সহ জ্বলবে। তৈরি করবে হলো ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস হলো তোমার কি অক্সিজেনের সাথে বিক্রিয়া দিলে কি হবে? ম্যাগনেসিয়াম অক্সাইড স্বাভাবিকভাবে কিন্তু এটাই হবে, ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া দিলে জি এটাই স্যার। হবে না? ম্যাগনেসিয়াম অক্সাইড, এখানে ম্যাগনেসিয়াম অক্সাইডের যদি আমরা এখানে সমতাকরণ করি, এখানে 2, এখানে 2, এখানে ম্যাগনেসিয়ামের ভর হলো 24, 24 গুণন 2 মানে 48। আর এই জায়গায় হলো কি অক্সিজেন কত, 16 গুণন 2 না? তাহলে এখানে তুমি দেখো 2 24 কত, 48। আর এই জায়গায় কত হচ্ছে অক্সিজেন কত, 16 দুগুণে 32। এখন তোমরা বলো তো এই 32 আর হলো 48 এই দুটো যোগ করলে কত হবে? 80 হবে না? দেখো তো কি বুঝতে পারছো কি? জি স্যার। তাহলে উৎপন্ন হচ্ছে হলো 80। এখন তোমার অঙ্কটা এভাবে হবে, 80 গ্রাম তৈরিতে ম্যাগনেসিয়াম কত লাগে, অক্সিজেন কত লাগে। যখন যেটা লাগবে, তখন যেটা অপশন অঙ্ক করবে সেটা যেটা চাওয়া হবে সেটাই শেষে রাখবা, বাকিগুলোকে মাঝখানে, তাহলেই অঙ্কটি ইনশাল্লাহ হয়ে যাবে। এখন দেখো এই লিমিটিং বিক্রিয়ক আকারে যদি এটি হয়ে যায় তাহলে কিন্তু এই বইতে কিন্তু এরকম 32 48 উল্লেখ থাকবে না। বইতে তোমাকে হয়তো বললো যে 35 গ্রাম অক্সিজেন নিয়ে আমি 50 গ্রাম ম্যাগনেসিয়ামের সাথে মিশেছি, এখানে ফুল বিক্রিয়া করবে কিনা, কেন করলো না তার ব্যাখ্যা দাও। তাহলে তোমার কাজটি কিন্তু হবে এরকম যে 48 গ্রামের সাথে বিক্রিয়া করে কত, 32 একে কত, ওই 50 গ্রামের কত।
তারপর দেখবো যে ওখানে যে ভর দেওয়া আছে সেটার সাথে ম্যাচ করলে বলবো যে মিলছে, আর না মিললে মিল। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, যেটা মিললো না, যেটা তোমার হলো কম থাকলো, সেটাই কিন্তু লিমিটিং। আর আমরা লিমিটিংটা কিন্তু পরবর্তীতে ইনশাল্লাহ, এই উদাহরণটা তুমি মনে রাখো, তার লিমিটিং এর ওখানে কিন্তু আমাকে বেশি বোঝানো লাগবে না, খালি আসলে এটা দিয়ে ইনশাল্লাহ পার পার হয়ে যাবে। শুধু আমি তোমাকে লিমিটিং এর যখন ওই অঙ্ক করাবো, সেই অঙ্কর ওখানে বিষয়টা ভালো করে বুঝে নিলেই হয়ে যাবে, তখন আলাদাভাবে কিন্তু এটা বোঝার দরকার ইনশাল্লাহ হবে। তো আমরা এই মানটা এখানে মনে রাখি। তা আমার ওখানে যে অসামঞ্জস্যতা হলো এইরকম যে 48 গ্রামের সাথে 32 গ্রামই লাগবে। 48 48 আছে, কিন্তু 32 যদি কোনো কারণে 40 হয়, তাহলে কিন্তু 48 এর সাথে 32 নেবে, বাকি যে 18 থাকলো সেই 18 কিন্তু, বা বাকি যে 8 থাকলো সেটা কিন্তু কোনো কাজে আসবে না। এই প্রবলেমটা এড়ানোর জন্যই আমাদের কিন্তু এটিকে ক্যালকুলেশন করে হিসাব করে আমাদের বের করে লিখতে হবে। শোনো, আরেকটি কথা বলি, আমরা যতই ক্যালকুলেশন করে হিসাব করে লিখি না কেন, রাসায়নিক বিক্রিয়াতে কোনো পদার্থকে সূক্ষ্মভাবে হিসাব করে দেওয়াই সম্ভব না। এটা দিতে গেলে আমাদের সেই রকম অটো সিস্টেম, যান্ত্রিক কাঠামো থাকতে হবে। এটা যন্ত্র এটাকে সঠিক মতো লিখতে পারবে বা করতে পারবে, কিন্তু একজন মানুষের পক্ষে 100 ভাগ ঠিক ঠিক জিনিস নেওয়া সম্ভব কখনোই না। ক্লিয়ার কি? জি স্যার। তাহলে আমাদের এই ক্যালকুলেশনের অংশটি আমি এখানে ক্লোজ করে দিচ্ছি, যেটা সমতাকরণেই হোক আর নর্মাল ইয়েতেই হোক, এটা অংশ আছে, এটা আছে, করে দিচ্ছি। এখানে আরো ছোট ছোট কিছু অঙ্কর অপশন আছে, এগুলো তুমি দেখো পরে। তো এগুলো কিন্তু আর আলোচনায় আমি নিয়ে আসলাম না। তাহলে এগুলো কি প্রয়োজন হবে, আমি পৃষ্ঠা যাচ্ছি। এই যে ওই যে 1 গ্রামের সাথে কত, তা 5 গ্রামের সাথে কত, দেখো এগুলো কিন্তু স্বাভাবিক অপশনে করাই হয়েছে তোমার। ঠিক আছে কি? জি স্যার। এগুলো তো আমাদের মনে টাচ করার কোনো প্রয়োজন আছে কি, তাহলে দেখো তো। না স্যার। আচ্ছা, ফাইন। কারণ যেগুলো দরকার নেই সেগুলো তো অযথাই সময় নষ্ট করার কোনো দরকার নেই। আমি এখন এই সমস্যার দিকে একটু তোমার মনোযোগ দিয়ে দেবো। 5টি নাইট্রোজেন অণু থেকে অ্যামোনিয়া অণু উৎপন্ন হওয়া, এটা আমাকে একটু ব্যাখ্যা করে বুঝাই দিতে পারবা, যে না এই 5টি থেকে আহ এটা কয়টা হবে, কিভাবে হবে, সেটা কিভাবে করবা? স্যার প্রশ্নটা একবার করলে ভালো হয়। নাইট্রোজেন আর হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া তৈরি হয়। তা আমাকে জি প্রশ্ন স্যার। করা হচ্ছে যে 5টি নাইট্রোজেন কয়টি অ্যামোনিয়া উৎপন্ন করে, কিভাবে করবা? নাইট্রোজেন আর স্যার, হাইড্রোজেন, বলো। তো এখানে হচ্ছে প্রথমে আগে বিক্রিয়াটা লিখলাম যে N2 + H2, এটা হচ্ছে হলো NH3। এরপর এটা সমতা করলাম। এখন আমরা জানি যে হচ্ছে কোনো একটা মানে সংকেতের সামনে যে সংখ্যাটা পাচ্ছি সমতার কারণে, এটা হচ্ছে সেইটার মোল সংখ্যাকে বুঝায় থাকে। তার মানে আমরা বলতে পারি যে 1 মোল নাইট্রোজেনের সাথে, নাইট্রোজেন গ্যাসের সাথে মানে নাইট্রোজেন অণুর সাথে 3 মোল হাইড্রোজেন অণু বিক্রিয়া করলে আমরা 2 মোল অ্যামোনিয়া পাচ্ছি। এখন হচ্ছে আমরা জানি যে এক এক মোল হচ্ছে। মূলতটা পেয়ে গেছি, একটু থামো। মূলতটা পেয়ে গেছি আমি, যেটা চাচ্ছিলাম। এখন আমাদের মূলত যেটি দেখতে হচ্ছে যে আমার এই 5 অণু থেকে কয়টি পাওয়া যাবে। তাহলে আমাদের কিন্তু ওই অঙ্ক করার সময় অণুর সংখ্যা যে আছে 6.673 ইন্টু 6.6023 ইন্টু 10⁻³ কত, 23। এতটি অণুর জন্য অ্যামোনিয়া গ্যাস কয়টি হয়, একে কত, 5টি। এই লাইনটা কি মূল অঙ্ক না? আমার কথা বুঝতে জি পারছি কি? স্যার। জি স্যার। ওই মোলের সংখ্যা থেকেই তো আমি পাচ্ছি অতটি, একে কত, 5টি। এই যে স্বাভাবিক ক্যালকুলেশনে যেটি করা সম্ভব, এটি অস্বাভাবিক অবস্থানে যাওয়ার কোনো প্রয়োজন নেই, এটা নর্মালি আমরা লিখেই কিন্তু করতে পারি।
তাহলে আমাদের এই সমতাকরণ থেকে শুরু করে এই জাতীয় অঙ্ক বা সাধারণ টাইপের সমস্যাগুলো মোটামুটি এখানে শেষ হলো।